একটি চিত্রকর্ম, তাতে আঁকা একটি দাড়িপাল্লা। এক পাশে ৭১, অন্য পাশে ২৪ লেখা। ২৪ লেখা পাল্লাটি খানিকটা নিচের দিকে হেলে আছে। সমালোচকদের দাবি, এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। চিত্রকর্মটির একটি ছবি ছড়িয়ে পড়তেই সচেতন মহলে দেখা দিয়েছে তীব্র সমালোচনা। গেল ৯ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান রংতুলিতে মুক্ত স্বদেশ শীর্ষক ৩ দিনব্যাপী প্রদর্শনীতে প্রথমবারের মতো জনসম্মুখে আসে এই চিত্রকর্ম। তবে ছবিটি যিনি এঁকেছেন তিনি সমালোচকদের ব্যাখ্যা মানতে রাজি নন। নাম প্রকাশ না করা ওই শিল্পী জানান, একটি বিশেষ গোষ্ঠী জুলাই গণঅভ্যুত্থানকে ১৯৭১ সালের বিপরীতে দেখানোর চেষ্টা করছে। তার ছবির উদ্দেশ্য সেটা নয়, এটি প্রতীকী অর্থে আঁকা একটি চিত্রকর্ম। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রদর্শনীটির জন্য তারা জায়গা বরাদ্দ দিয়েছে। ছবিগুলোর বিষয়বস্তু সম্পর্কে তারা কিছুই জানে না। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানায়, ২০২৪ সাল দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু ১৯৭১কে ছোট করে ২০২৪কে বড় করে দেখার কিছু নেই। একটি ইতিহাসকে অপমান করে আরেকটি ইতিহাস প্রতিষ্ঠা করা ঠিক নয়। এই বিষয়ে রাবি শিবির শাখা জানিয়েছে, ১৯৭১ আর ২০২৪ ভিন্ন সময় ও ভিন্ন বাস্তবতার ঘটনা। আমরা এই দুই ঘটনাকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখতে চাই না, বরং দুই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চাই। তবে চিত্রকর্মটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন চিত্রকর্মটি সরিয়ে নিয়েছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।